আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম উম্মা, এক হও। ওই নমরুদের বংশ, মুসলমানের চিরশত্রু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। আজ মুসলিম উম্মার মহানায়ক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের মাধ্যমেই আজ ইসলামের বিজয় সূচনা শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেছে। ওই আমেরিকার মোড়লগিরি আল্লাহ নিজ হাতে শেষ করে দেবে। ওসিলা শুধু ইরান। আমাদের প্রিয় নেতা, আমাদের মুসলিম উম্মার মহানায়ক নিজে বলে গেছেন, ইরান হেরে গেলে কোনো কিছু যায় আসে না, আমি মরে গেলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু ইসলাম হেরে গেলে এটা কোনো মুসলমান আল্লাহরকে যারা সত্যিকারে বিশ্বাস করে তারা কখনোই মেনে নেবে না। তারা ওই নমরুদের বংশ ইসরায়েলের বিরুদ্ধে বারবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে ওই আমেরিকার বোমার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে জিহাদ করবে। তাই মুসলমান সকল রাষ্ট্রকে যারা এখনও আমেরিকার দাসত্ব করছেন তাদের অনুরোধ করব, আমেরিকাকে লাথি মেরে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন। আর বলেন অনেক হয়েছে, আল্লাহ এখন আপনাদের বিচার শুরু করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তার প্রমাণ শুরু হয়ে গেছে। আজ আমাদের দেশে যতগুলা আপনারা ঘাঁটি করেছেন, আপনাদের অনুরোধ করি আপনারা আমাদের দেশ থেকে সব কিছু গুটিয়ে নিয়ে ভালোই ভালোই আমেরিকায় চলে যান। আর তা না হলে আমরা নিজেরাই আমাদের জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই মুসলিম উম্মা এক হও, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। হে আল্লাহ, আপনার কাছে দু হাত তুলে প্রার্থনা করি আপনি ইরানকে রক্ষা করেন। ওই অত্যাচারীর বিষ দাঁত ভেঙে দিয়ে চিরতরে তাদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দেন। আল্লাহ একজন শ্রেষ্ঠ বিচারক, আল্লাহর হাতে কোনো অন্যায়কারী ছাড় পায় না। তাই চীনকে, রাশিয়াকে, উত্তর কোরিয়াকে অনুরোধ করব, আপনারা যদি ইরানকে সাপোর্ট না দেন, ইরানের চেয়ে ভয়াবহ পরিস্থিতি আপনাদের সামনে মোকাবেলা করতে হবে। ওই আমেরিকার মূল টার্গেটটা হলো রাশিয়া ও চীনকে ধ্বংস করে দেওয়া এবং তাদের মোড়লগিরি টিকিয়ে রাখা। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, আপনারা নিজেদের সৈন্য দিয়ে যদি না সহযোগিতা করেন, আপনারা আপনাদের প্রযুক্তি, অস্ত্র শস্ত্র, বিমান, বোমা দিয়ে আপনারা ইরানের পাশে দাঁড়ান। ইরানের IRGC ও ইরানের সৈন্যরা তারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।